ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোনো মানুষ যদি ঘর থেকে বের হওয়ার সময় দোয়াটা পড়ে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে এলান দিয়ে দেওয়া হয়, হুদিতা ওয়া কুফিতা, যাও তুমি পথ হারা হবে না, আর তোমার জন্য রব যথেষ্ট। বলে সঙ্গে সঙ্গে শয়তান তার কপালে মাটি মারে আর বলতে থাকে, হায় তাকে দিয়ে আমি আর কি করব, যার ব্যাপারে এই সিদ্ধান্ত আরশে আজিম থেকে দেওয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। ওয়ামাল বাকিয়াতুস সালিহাত, বাকিয়াতুস সালিহাত শ্রেষ্ঠ সওয়াবের দিক থেকে, আশার দিক থেকে, প্রত্যাবর্তনের স্থলের দিক থেকে এটা শ্রেষ্ঠ। এর থেকে উত্তম কোনো ঠিকানা নাই, এর থেকে উত্তম কোনো ঠিকানা নাই, এর থেকে উত্তম কোনো আশাস্থল নাই, এর থেকে উত্তম কোনো ভরসা নাই, এর থেকে উত্তম কোনো সম্পদ নাই, এর থেকে উত্তম কোনো সম্পদ নাই। ওয়ামাল বাকিয়াতুস সালিহাত, বাকিয়াতুস সালিহাত কি ইয়া রাসূলুল্লাহ? ক্বালা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। আচ্ছা, 4 রাকাত সালাতুত তাসবিহ যদি প্রতিদিন পড়া হয় আর এই তাসবিহটা প্রতিদিন 300 বার করে পড়া হয়, ওই নারীর দাম কেমন হবে? একবার খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা আহাব্বু ইলাইয়া মিম্মা তালাআত আলাইহি শামসু, সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটার চেয়ে আমার কাছে বেশি দামি। যদি ওই নারী প্রতিদিন 300 বার পড়ে তো দাম কেমন হবে? কোন পুরুষ যদি এটা প্রতিদিন 300 বার পড়ে তো দাম কেমন হবে? কেমন খায়রুম মারাদ্দা হবে, কেমন খায়রুন আমালা হবে। ওয়া মা ইনদাল্লাহ খায়রুন ওয়া আবকা। কুরআন তোমারে কি দিল? কুরআন তোমার জীবনের নিশ্চয়তা দিল, তোমার কুরআন তোমার ইজ্জতের নিশ্চয়তা দিল, কুরআন তোমার হেফাজতের নিশ্চয়তা দিল, কুরআন তোমার নিরাপত্তার নিশ্চয়তা দিল। আর এই নগ্ন নারীদের প্রতিটা সিদ্ধান্ত তোমার মানুষ থেকে কুত্তা বানাইবে, তোমার ঘর থেকে বাইরে করে যৌনকর্মী বানায় দিবে। শরীর আমার, সিদ্ধান্ত আমার। তোমার মেয়েটা 16 বছর হয়ে গেছে, আজকে এক ছেলে নিয়ে ঘরে আসবে, কালকে আরেক ছেলে নিয়ে ঘরে আসবে, কালকে আরেক ছেলে নিয়ে ঘরে আসবে, তোমার এই ঘরে দরজা লাগাবে, তুমি বলবা শরীর আমার, সিদ্ধান্ত আমার, এটা রাষ্ট্রের আইন। এজন্য সমস্ত মা বোন আজ থেকে নিয়ত করেন, ইনশাআল্লাহ আজ থেকে পর্দা করবই করবে। হাত মোজা লাগান, পা মোজা লাগান। আপনি যে হাত মোজা পা মোজা লাগান নাই গত 10 বছর, আপনারা যে 10,000 মানুষ দেখছে, আপনার কি কি লাভ হয়েছে? ক্ষতি কত হয়েছে, লাভ কত হয়েছে? আচ্ছা, বেপর্দা থাকলে লাভ কি কি এটা একটু বুঝান না। আর পর্দা থাকলে লাভ কি কি? আমি আর তুমি বসি, লাগাও মোবাইলে, তুমি বসো আমিও বসি, তুমিও ঢাকা বইও আমিও কুমিল্লাতন বই। তুমি বেপর্দার ফাওয়ায়েদ গুলো বলো, উপকারিতা গুলো বলো, আর আমি তোমারে আমার পর্দার পুরস্কার বুঝাই, তুমি আমারে বেপর্দার ফায়দা বুঝাও। এদেশের লক্ষ লক্ষ বিধবা ঘরে বসে বসে জীবন দিচ্ছে, এদের বিয়ের কোনো ব্যবস্থা করলে না। তুমি লিখে দিলা বহু একাধিক বিয়েকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তাহলে মেয়েরা কোথায় থাকবে? আর কি করবে? নামাজ পড়বে। আর কি করবে? আর কি করবে? আল্লাহকে মানবে। আর কি করবে? রাসূলকে মানবে। এবার এই 4টা বিধি বিধানের মধ্যে কি কি আছে, কি কি নাই? এর মধ্যে কি কি আছে? ফাতিন আল্লাহ ওয়া রাসূলহু, আল্লাহ যা যা বলেছেন সে মধ্যে চলবা, ওয়া রাসূলহু, রাসূল যা যা বলেছেন, যা যা করেছেন সেগুলো মতো চলবা। এখন এগুলো আসবে কিভাবে জীবনে? এজন্য মাসে একবার কমপক্ষে ইসলামী মজলিসে আইসা এগুলো শুনে বাড়ি যাও, হেদায়েতের আশায় আসবেন যে আল্লাহ আমি কেন যাচ্ছি, আল্লাহ হেদায়েত দিয়ে দাও। আমি কেন যাচ্ছি, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ আমি কেন যাচ্ছি, আল্লাহ দিন মতো চলার জন্য সহজ। নিজের ছেলেকে, নিজের মেয়েকে দিন শিখাবেন। সিদ্ধান্ত নেন, আমি আমার ছেলেকে, আমি আমার মেয়েকে নাস্তিক হতে দিব না। আজকের ইউরোপে, আজকের আমেরিকায় হাজার হাজার নারী পুরুষ তাদের বাচ্চাদেরকে দিন শিখায় শুধুই এজন্য যেন এই বাচ্চা হারিয়ে না যায়। এই বাচ্চা বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড আমার ঘরে নিয়ে নিয়ে। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাফাঈ নাওয়াল্লাহু মাকহাদা, তিনি বলেন, কোন মানুষ ঘরে গেছে গিয়ে দেখছে তার বাচ্চা কাঁদে, এই সময় স্বাভাবিকভাবে সে কি করবে? বাচ্চার আদর করবে, বাচ্চা কোলে তুলে নিবে। কিন্তু এই বাচ্চা কোলে তোলার সময়, কোলে উঠাবার সময় সে মনে মনে ভাবছে, এই মুহূর্তে আমার রাসূল কি করতেন, এবং এই প্রসঙ্গে আমার রাসূল কি বলেছেন, যে বাচ্চাকে আদর করে না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। আর বাচ্চাকে আদর করো, ফাইন্নার রাহমা মিনার রহমান, বাচ্চাকে আদর করো। এই কথা মনে করে যে বাচ্চাকে কোলে তুলে নিবে, তো সঙ্গে সঙ্গে আর শাহজান থেকে এলান হবে, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাকে ভালোবাসবো, তোমার গুনাহগুলোকে মাফ করে দেব। আচ্ছা, বাচ্চা কোলে তুলে নিলে বুঝি এত পুরস্কার? না, বাচ্চা কোলে তুলে নেওয়ার কারণে এত পুরস্কার না, নবীর সুন্নতের কারণে এত পুরস্কার। জীবনের প্রতিটা কথায়, প্রতিটা কাজে
আপনি রান্না করবেন, বিসমিল্লাহ বলে শুরু করেন। আলু কুটবেন, বিসমিল্লাহ বলে শুরু করেন। আমি একবার কথাও বলছিলাম, টাকা গুনবেন, এক গুনবেন না, এক তো গুনতে হবে না, একের আগে তো আর কিছু নাই। টাকা গুনবেন, বিসমিল্লাহ, এবার 2, বিসমিল্লাহ পড়ে মিশেন। এই জন্য বিসমিল্লাহির রহমানির রহিম বলেন। 19টা হরফ আছে। কয়টা? আর জাহান্নামের দারোগা 19টা। জাহান্নামের দারোগা কয়টা? আর বিসমিল্লাহর মধ্যে কয়টা হরফ আছে? এই জন্য বিসমিল্লাহ, বিসমিল্লাহ পড়ে পাতিল উল্টাবেন, বিসমিল্লাহ পড়ে রান্না শুরু করবেন। জীবনের প্রতিটা কাজে বিসমিল্লাহ। হার হালতে পড়তে পারবেন, হালতে হায়েজে পড়া যাবে, হালতে হায়েজে কি পড়া যাবে, এটা পড়বেন। কেন? আমার রাসূল বলেছে। ঘর ঝাড়ু দিবেন তো বিসমিল্লাহ বলে ঘর ঝাড়ু দেন। বাচ্চা গোসল করাতে ঢুকবেন তো বিসমিল্লাহ পড়ে ঢুকেন। এটা নিয়ত করেন যে, আর বলবেন এটা করলে কি হবে? আল্লাহ ভালোবাসবে, আল্লাহ গুনাহ মাফ করে দেবে। শুধু আপনি পাতিলটা উঠাইছেন বিসমিল্লাহ বলে, লেকিন দিলে একটা ইস্তেহজার করেন, দিলে এই কথাটা আনেন। রাসূল এভাবে করতে বলেছেন, মান লাম ইয়াবদা বিসমিল্লাহ ফাহুয়া আবতার। রাসূল এভাবে করতে বলেছেন, এই জন্য আমি এভাবে করছি। এরপরে জীবন সব কাজ সম্পাদন শেষে আলহামদুলিল্লাহ বলেন। এবার এটা বলেন যে রাসূল এভাবে করতে বলেছেন, বিনিময় পুরস্কার দুটো দিবেন। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ ভালোবাসবেন, আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। পায়জামা পরার সময় ডান পা আগে দেন, খোলার সময় বাম পা আগে খোলেন। জামা দেওয়ার সময় আগে ডান হাত দেন, খোলার সময় আগে বাম, পরে বাম পা খোলেন। বাথরুমে যাওয়ার সময় আগে বাম পা দেন, বের হওয়ার সময় আগে ডান পা দেন। ঘরে ঢোকার সময় আগে ডান পা দেন, বের হওয়ার সময় বাম পা দেন। ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোনো মানুষ যদি ঘর থেকে বের হওয়ার সময় দোয়াটা পড়ে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে এলান দিয়ে দেওয়া হয়, হুদিতা ওয়া কুফিতা, যাও তুমি পথ হারা হবে না, আর তোমার জন্য রব যথেষ্ট। বলে সঙ্গে সঙ্গে শয়তান তার কপালে মাটি মারে আর বলতে থাকে, হায় তাকে দিয়ে আমি আর কি করব, যার ব্যাপারে এই সিদ্ধান্ত আরশে আজিম থেকে দেওয়া হয়ে গেছে। তাহলে আপনি যদি এটা পড়েন, আবার মনে মনে নিয়ত করেন যে আমার রাসূল বলেছেন, আমার রাসূল বলেছেন, বলেন। এই জন্য আমাদের এক বুজুর্গ ছিলেন, বাংলাদেশের সমস্ত মুফতিদের আব্বা ছিলেন, যিনি মুফতি ফয়জুল্লাহ রাহমাহুল্লাহ তাআলা। ইনি ছিলেন বাংলাদেশের সব মুফতিদের কি বলেন? আব্বা। সারা বাংলাদেশের, ইনার আগে আর বাংলাদেশে এত বড় মুফতি কেউ ছিল না। হযরত মুফতি ফয়জুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির একটা মুস্তাকিল কিতাব আছে, একটা মুস্তাকিল কিতাব, ইমতিসালে আমরিল্লাহ ইত্তিবায়ে সুন্নতে রাসূলিল্লাহ। হযরত মুফতি ফয়জুল্লাহ রাহমাতুল্লাহর এই আরবি কিতাব, এই কিতাবের প্রতিটা বাক্যের খোলাসা, প্রতিটা বাক্য উনি ওনার সাধ্যে বাংলা মুসলমানদের জন্য যতগুলো কাজ পাইছেন, সমস্ত কাজের পেছনে এটা ফিট করার চেষ্টা করছেন যে আমার জীবনের প্রতিটা কাজ আল্লাহর হুকুম মতো করব, রাসূলের সুন্নাত মতো করব। এই শব্দ আপনি মুখস্থ করেন, আমি ভাত রান্না করছি আল্লাহর হুকুমের জন্য, রাসূলের সুন্নাতের জন্য। আমি জীবনের প্রতিটা কাজ করব, এর আগে আমি এই কথা মনে করব যে আল্লাহ তাআলার হুকুম, রাসূলের সুন্নাহ। বলেন। আচ্ছা, এই একটা কথা যদি উম্মত বারবার মনে করে, প্রতিদিন 2, 4, 10 বার মনে করে, তো উম্মতের কাজগুলো কেমন হবে? উম্মতের দিন আর রাতের হার হারাকাত আর সাকানাত, হার নড়াচড়া কেমন দামি হবে? আমরা মসজিদেও যাই না এই দুই নিয়তে, সাহাবা বাজারেও যেতেন এই দুই নিয়তে। ইত্তিবায়ে সুন্নতে রাসূলিল্লাহ, আল্লাহর হুকুম মতো চলবো, রাসূলের তরিকা মতো চলবো। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াকরনা ফী বুয়ুতিকুম ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله। আপনি উম্মতে মুসলিমার মেয়েদেরকে বলে দেন, ওরা যেন ঘরে থাকে। ওরা ঘরে থেকে কি করবে? ওরা ঘরে থাকবে, ওরা নামাজ পড়বে, ওরা যাকাত দিবে, ওরা আল্লাহর হুকুম মতো চলবে, ওরা রাসূলের তরিকা মতো চলবে। সুবহানাল্লাহ। আচ্ছা, কত বড় নির্দেশ, বানানেওয়ালার নির্দেশ। যেই কোম্পানি যে ঔষধ লেখে, ওই ঔষধ কোথায় রাখবে, কত ডিগ্রিতে রাখবে, রেফ্রিজারেটরে রাখবে না বাইরে রাখবে, এটা কোম্পানি লিখে দেয়। কোন পাগলে কোম্পানি লিখছে এটাকে এত ডিগ্রিতে রাখবেন, এত ডিগ্রি তাপমাত্রা রাখবেন।
কোন ডাক্তার কোম্পানি, কোন ডাক্তার বেকুব ডাক্তারে এটাকে ফ্রিজের বাইরে রাখে না, যেটাকে যেখানে রাখতে বলেছে এটাকে এখানে রাখে। নারীকে নারীর বানানেওয়ালা বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তুমি ঘরে থাকবা, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি সমাজের মেয়েদের মতো নগ্ন হয়ে তুমি বের হইও না। কে বলেছে? মান আমারাকে বিল হিজাব, কে বলেছে? আল্লাযী খালাকাকে, যিনি তোমাকে বানিয়েছেন। ইয়া মাতাল্লাহ মান আমারাকে বিল হিজাব, হে আল্লাহর বান্দি বলো তোমাকে পর্দার নির্দেশ দিয়েছে কে? আল্লাহ। উত্তর দিয়েছে আল্লাযী খালাকাকে, যিনি তোমাকে বানিয়েছেন। আমারাকে বিল হিজাব, এটাকে তিনি 40-50 পৃষ্ঠায় এই শব্দ বুঝিয়েছেন। কে তোমাকে পর্দার নির্দেশ দিয়েছে? লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তোমাকে পর্দার নির্দেশ দিয়েছে। কে তোমাকে পর্দার নির্দেশ দিয়েছে? লিল্লাযী মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি তোমাকে পর্দার নির্দেশ দিয়েছে। কোম্পানির মালিক তোমাকে, কোম্পানি শুধু পর্দার নির্দেশ দেয় নাই, তোমাকে ছাত আসমান সাত জমিন বানানেওয়ালা পর্দার নির্দেশ দিয়েছে। আর কি নির্দেশ দিয়েছে? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরে থাকো, যদি কখনো প্রয়োজনে বের হইতে হয় তাহলে চেহারা ঢেকে হাত পা ঢেকে বুকের উপরে ভিন্ন একটা চাদর এঁটে দিয়ে বের হও। আমার কথা না বানানেওয়ালার কথা? তা আমরা কি নারী নীতি আর নারী কমিশনের সিদ্ধান্তের মধ্যে দেশ চলবে, নাকি বানানেওয়ালা সিদ্ধান্তের মধ্যে দেশ চলবে? এই নারী নীতি, নারী কমিশন, আমার শরীর আমার ইচ্ছা, আমার শরীর আমার স্বাধীনতা, এই শব্দ নারী নীতি, নারী কমিশন বাংলাদেশের সংবিধানের সংযোজনের জন্য সুপারিশ করেছে। আমার শরীর আমার ইচ্ছা আমার স্বাধীনতা, এই শব্দ কুকুরের হইতে পারে, শুয়োরের হইতে পারে, কোনো হিন্দুরও হইতে পারে না, কোনো ইহুদির হইতে পারে না, কোনো মানুষের হইতে পারে না, মুসলমান বহু দূর কি বাত। তাইলে এরা নারী নয়, এরা নারীর নামে দাজ্জাল, এরা নারীর নামে কুত্তি, এরা নারীর নামে শুয়োর। শুয়োর শরীর, শুয়োরের কুত্তার শরীর, কুত্তির শরীর কুত্তি, কুকুরনির শরীর যাকে ইচ্ছা তাকে দেয় না। এক সিজনে কুকুরনি একবার তার কোনো পুরুষ কুত্তাকে দেয়, একবার কোনো পুরুষ কুকুরকে দেয়, একবার কোনো কুত্তি একবার যদি কোনো পুরুষ কুকুরকে দেয়, এই কুত্তিটার দিকে ওই সিজনে বাচ্চা হওয়া পর্যন্ত আর কোনো পুরুষ কুকুর তাকায় না। ফাহাদা খালাকা কুল্লা শাইইন ফাহাদা, খালাকা কুল্লা শাইইন ফাহাদা। শিয়ালেরও একই অবস্থা, শুয়োরেরও একই অবস্থা, গাভীরও একই অবস্থা, ছাগিরও একই অবস্থা, কুত্তার চেয়েও এরা নিকৃষ্ট। এলান করেন এই নারী কমিশন যারা এই সিদ্ধান্ত শুনিয়েছে, কুকুরের চেয়ে নিকৃষ্ট, শুয়োরের চেয়ে নিকৃষ্ট, কুকুরের চেয়ে। যে নারী কমিশন এভাবে অশ্লীলতার কথা বলতে পারে, যৌনকর্মীকে, পতিতাকে যৌনকর্মীর মর্যাদা দিতে হবে। যৌনকর্মীর মর্যাদা দেওয়া অর্থ কি? এদেরকে শ্রমিকের মূল্য দিতে হবে। অর্থ কি? শ্রমিক বৃদ্ধ হইলে শ্রমিকের যেমন পেনশনের ব্যবস্থা, এরাও পতিতারা বৃদ্ধ হইলে পেনশনের ব্যবস্থা হবে। এটা দিয়ে ওই পতিতাদেরকে বাঁচানোর উদ্দেশ্য নয়, বাংলাদেশের প্রতিটা নারীকে পতিতা বৃত্তিতে উৎসাহিত করার উদ্দেশ্য। 10টা সিদ্ধান্ত, নারী নীতি 10টা সিদ্ধান্ত দিয়েছে। প্রতিটা সিদ্ধান্ত শিরকি, প্রতিটা সিদ্ধান্ত কুফরি, প্রতিটা সিদ্ধান্ত ইসলাম বিরোধী, প্রতিটা সিদ্ধান্ত দেশ বিরোধী, প্রতিটা সিদ্ধান্ত জাতি বিরোধী, প্রতিটা সিদ্ধান্ত আমাদের স্বাধীনতা বিরোধী। নারী নীতিমালা মানুষকে পশু বানাবার ষড়যন্ত্র। নারী নীতিমালা শুধু মুসলমানকে কাফের বানাবার ষড়যন্ত্র নয়, মানুষকে পশু বানাবার ষড়যন্ত্র। এই মাদ্রাসাগুলো, আল্লাহর কসম, কওমি মাদ্রাসাগুলো স্পষ্ট করো, কওমি মাদ্রাসাগুলো এ জাতির নারীকে, এ জাতির পুরুষকে মানুষ বানায়। কওমি মাদ্রাসাগুলো নারীকে মানুষ বানায়, নারীকে মানুষের সর্বোচ্চ অধিকার দান করে, নারীকে সর্বোচ্চ সম্মান দান করে, নারীকে সর্বোচ্চ শিখরে তোলে। কওমি মাদ্রাসা স্পষ্ট করো, কওমি মাদ্রাসা আপনার বাচ্চাকে সম্মানের সর্বোচ্চ শিখরে আরোহণ করাবে, আপনার বাচ্চাকে সম্মানের সর্বোচ্চ শিখরে দিবে, শান্তির সর্বোচ্চ সোপানে উঠাবে। ইসলাম শান্তির সর্বোচ্চ সোপান, ইসলাম শান্তির সর্বোচ্চ ঠিকানা। ইসলাম কি বলে? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। ওরা নারী কমিশন লিখে দিয়েছে, নারী ইসলাম ও কোনো ধর্ম, ইসলাম ও কোনো ধর্ম, যে কোনো ধর্ম ইসলাম নারীকে বৈষম্যের স্বীকার করেছে। তোমরা 3-4 জন নর্তকী, তোমরা 3-4 জন নগ্ন কুত্তি, শুয়োর বলতে হবে, শুয়োর। এদের কান পর্যন্ত বুঝিয়ে দাও। 18 কোটি মুসলমানদেরকে কুত্তা বলছে, ফুঁসায় দাও। আমি বলছি প্রয়োজনে স্ত্রী বিধবা হবে, চলবে এই কথাগুলো।
প্রয়োজনে সন্তান এতিম হবে, এই কথাগুলো চলবে। এই জাতির সংবিধানে এগুলো হবে না। এ জাতির সংবিধানে এগুলো হবে না, যেগুলো নারীকে শুধু বেঈমান বানাবা নয়, নারীকে কুত্তা বানাবে, নারীকে পশু বানাবে। এই নারী, যেই নারী তার শরীর যাকে ইচ্ছা তাকে দিবে, এই নারী 2 দিন পরে তাকে পৃথিবীর কেউ গণবে না। এরা রাস্তার নর্দমায় থাকবে, রাস্তা ভরে যাবে জানি আর ব্যভিচারিণী। আমাদের সামাজিকতা, আমাদের আত্মীয়তার বন্ধন, আমাদের পারিবারিক বন্ধন সবকিছু ধ্বংস হবে। সবকিছু কি হবে? সবকিছু ধ্বংস হবে। বোন যখন তার ভাইয়ের কাছে সমান দাবি করবে, সমান সম্পদ দাবি করবে, এই বোন জীবনে এই ভাইয়ের সঙ্গে, এই ভাইয়ের ঘরে আর আসবে না, এই ভাই জীবনে আর বোনের ঘরে যাবে না, এই বোনের জীবনে আর কোনোদিন খবর এই ভাই রাখবে না, জীবনে এই ভাইয়ের খবর জীবনে এই বোন রাখবে না। তোরা তো সম্পদ দিছিস সমান, বাপের সম্পদ আমি যা পাইছি তুই তা পাইছিস। বাপের মাসে 30 দিন খরচ আমি দিই, তুইও 30 দিন দিবি। জানো আর এই পরামর্শ কোনো মানুষ দিতে পারে না। এই পরামর্শ কোনো কি মানুষ দিতে পারে না। এই জন্য এই সিদ্ধান্ত হবে না। রব্বে কারীমের সিদ্ধান্ত, অক্ষরনা ফি বুয়ুতিকুন্না। আমি বানানেওয়ালা, আমি জানি কে কোথা থাকবে। সুবহানাল্লাহ বলে না? রব বলেন আমি বানানেওয়ালা, আমি জানি। কোম্পানি জানে কোম্পানির ঔষধ কোথা রাখবে, কোম্পানি জানে কোম্পানির ঔষধ কোথা রাখবে। প্রতিটা খাদ্যদ্রব্য কত ডিগ্রিতে রাখতে হয় এটা লেখা থাকে না বলে। আচ্ছা, একটা জুস বানাইছেন, ফ্রিজে রাখেন নাই, 3 দিন পরে কি তো এটা পচে গেল কেন? কোম্পানি কি বলছে? এখন বাইরে রাখছে পচে গেছে কেনা? দুধ বাইরে রাখলে পচে গেছে কিনা? দই বাইরে রাখছে পচে গেছে কিনা? কি বাইরে রাখলে বাঁচে? আল্লাহ কয় ওয়াকখারনা ফি বুয়ুতিকুন্না, তোমাকে বানিয়েছি ঘরে থাকো, ঠিক থাকবা, বাইরে বা পচে যাবা, দুধের মতো পচে যাবা। ছিল দুধ এখন নষ্ট, ছিল দই এখন নষ্ট, ছিল জুস এখন নষ্ট, ছিলে জান্নাতের পুরুষের জান্নাত ছিল তোমার পায়ের নিচে, এখন নষ্ট, কুত্তাও মূলায় না। ছিলে তুমি নূর, ছিলে তুমি হুর, এখন হয়ে গেছো না, এখন হয়ে গেছো কি? তাহলে ওয়াকখারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরে থাকো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের প্রথম না, জাহিলি যুগের নারীদের মতো বের হইও না। ওয়া আকিমনাস সালাতা, নামাজ পড়ো। ওয়া আতিনাজ যাকাতা, যাকাত ফরজ হলে যাকাত দাও। ওয়া আতিনাল্লাহ, আল্লাহকে মানো, আল্লাহ যা যা বলছে সব মানো। ওয়া রাসূলহু, আল্লাহ রাসূল যা যা বলেছেন সব মানো। সুবহানাল্লাহ বলেন। এটা কার সিদ্ধান্ত? আবার বলেন কার সিদ্ধান্ত? আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহর সিদ্ধান্ত মানবো এই নর্তকী নাকি 7, 8টা 10টা নর্তকী সমন কি বলে এদের হাতে কেন তুলে দিলেন? এই নর্তকীদের হাতে কেন তুলে দিলেন বাংলাদেশ সংবিধান সংস্কার? এরা সংস্কারে কি বুঝবে? এরা সংস্কার কি বুঝবে? যারা নিজেকে সংস্কার করতে পারে না, ওরে দিয়ে জাতি সংস্কার করবেন কিভাবে? সুপারিশ করেছে, সংস্কার সুপারিশ করেছে। নারীদের সময়ের মাসিকের সময় নারী স্বামী স্ত্রীর মিলন, এটা অবৈধ ঘোষণা করা, এটা হলো কি, এটা কুসংস্কার, এটা কুসংস্কার। অতএব এই কুসংস্কার সমাজ থেকে রোধ করতে হবে। অর্থাৎ এইডস কেন হয় না এই জাতির? এইডস কেন হয় না? এইডস আমদানি করতে হবে। কি করতে হবে বলেন? এইডস আমদানি করতে হবে। কুত্তাও আকীদা বিশ্বাস করবে না, শুয়োরও আকীদা বিশ্বাস করবে না। এটা সংবিধানে লিখে দিতে হবে, এটা সংবিধানে লিখে দিতে হবে। এই সংবিধান পেশাবও করবে না জাতি। कहता हूं उसी बात समझता हूं जैसे आती नहीं मध्य मोमेंट को जुबानी, সেটাই বলবো যেটা আল্লাহ রাসূল বলেছেন। যেটা মনে থাকবে তো ইনশাআল্লাহ। এই বক্তাদেরকে বসাইছি এর লাগা, বিখ্যাত বক্তা আলহামদুলিল্লাহ হযরত মাওলানা উবাইদুল্লাহ আশরাফ 8 মাসে জেলখানা হাফেজ হয়েছে। সুবহানাল্লাহ। ইনি হাতিয়া কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুস্তাফা। এলান লাগাইতে হবে, জান যা করতা এই নারী কমিশন হবে না। ও রাষ্ট্র
রাষ্ট্র হলো ইহকাল। অতএব ইহকালীন সিদ্ধান্ত পরকালীন সিদ্ধান্ত দেওয়া হবে না। অতএব রাষ্ট্রের সংবিধান ধর্মের কোনো অনুশাসন দিয়ে শুরু করা যাবে না, কারণ এটা ইহকাল, এখানে পরকালীন কোনো বিষয় নাই। ওই কুত্তি পরকাল কি কবরে গিয়ানি করবি? রাষ্ট্র ইহকালীন বিষয়, অতএব পরকালীন বিষয় দিয়ে রাষ্ট্রের সংবিধান সূচনা করা ঠিক হবে না। অর্থাৎ বিসমিল্লাহ দিয়ে রাষ্ট্র ঠিক সূচনা করা ঠিক হবে না। বলেন কি বলছে? আল্লাহর একত্ববাদ দিয়ে রাষ্ট্র সূচনা করা ঠিক হবে না, বহুত্ববাদ দিয়ে রাষ্ট্র সূচনা করতে হবে। একত্ববাদ দিয়ে ঠিক হবে না তো বহুত্ববাদ ঠিক হবে কেন? 90% মুসলমানের একত্ববাদ ঠিক হবে না, 10% আর 5% হিন্দু আর বেঈমানের বহুত্ববাদ দিয়ে ঠিক হবে কেন? কি আওয়াজ লাগাও, এরা মানুষ নয়, এরা মানুষ নয়। যারা নারীকে ঘর থেকে বের করতে চায় এরা মানুষ না, যারা নারীর শরীর উপভোগ করতে চায় এরা মানুষ না, এরা জানোয়ার, এরা জানোয়ার। কমিশন গঠন করো, যারা ইসলাম বুঝে তাদেরকে দিয়ে কমিশন গঠন করো, কমিশন গঠন করো যারা ইসলাম বুঝে, কমিশন গঠন করো, আরেকটা শাপলা চত্বর হবে। ইসলাম 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 ইসলাম, যে ইসলামের দুশ্মন এদেরকে দিয়ে কমিশন হবে না। এদের পেছনে দুশ্মন, এদের পিছনে দুশ্মনরা কত হাজার কোটি ডলার ঢেলে দিয়েছে, এটা তদন্ত করো, এটা তদন্ত করো, এটা তদন্ত করো। এই কমিশনের পিছনে কত হাজার কোটি ডলার ঢেলে দেওয়া হয়েছে, তদন্ত করো। এদের সম্পদের হিসাব লাগাও, এদের সম্পদের হিসাব লাগাও। নারীকে ঘরে থাকবে না বাইরে, কার সিদ্ধান্ত? এই জন্য এই মজলিসে যত মা বোন আছেন সকলেই নিয়ত করেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ আমি ইসলাম মতো চলবো, আমি আল্লাহর হুকুম মতো চলবো, আমি নবীজির তরিকা মতো চলবো। অন্যথায় গরু আর ছাগলের মতো কয়দিন পরে আস্থা করে নিক্ষিপ্ত হবেন, পৃথিবীর কেউ আর গণবে না। কুত্তারে জিগায়, কুত্তা বুড়া কুত্তারে জিগায়, বুড়ি 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 জানিয়ারে পৃথিবীর কুত্তাও জিগায় না। আমাদের মারা মা, আমাদের মারা বোন, আমাদের মারা নানি, আমাদের মারা দাদি সম্মানের সর্বোচ্চ শিখরে, সম্মানের কি সর্বোচ্চ শিখরে। আর আমাদের মা বোনদের সব কিছুকে ধ্বংস করে দিয়ে এই বিতর্কিত নারী কমিশন, পাশ্চাত্যের পাছাটা নারী কমিশন, পাশ্চাত্যের বস্তা বসা কি নারী কমিশন, যেটা পৃথিবীর কোনো কুত্তাও খায় না, সেটা আমাদেরকে চাপাবার চেষ্টা, সেটা আমাদেরকে চাপাবার কি ইনশাআল্লাহ। আমাদের ডক্টর ইউনূস তিনি এত বেহুশ হন নাই, আমাদের ডক্টর ইউনূস তিনি কি এত বেহুশ হন নাই, যার নামের সাথে দুজন নবীর নাম সংযুক্ত। তার নাম দুজন নবীর নামে মুহাম্মদ ইউনূস। তার আব্বা কি পরিমাণ মুসলিম থাকলে 2 নবীর নামে নাম রেখেছেন, তার মা কি পরিমাণ মুসলিম থাকলে 2 নবীর কি রেখেছেন নাম রেখেছেন। ইনশাআল্লাহ তিনি এত পাগল হন নাই, তিনি কি হন নাই। ইনশাআল্লাহ এই কমিশন কি হবে না, আলোর চোখ দেখবে না ইনশাআল্লাহ। এটা আস্থা করে নিক্ষিপ্ত হবে, এটা আস্থা করে কি হবে নিক্ষিপ্ত হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। এজন্য নারীদের জন্য আল্লাহর বিধান কি কোথায় থাকবে, কখনো বের হবে না, বের হবে কেমনে, কে বলেছে, কেন? কোম্পানির ট্যাবলেট খোলা বেছে না প্যাকেটে বেছে? কি লিখা? তাহলে বুঝা এই প্যাকেট ওষুধটাকে ধ্বংস করে দিছে। হ্যাঁ, এটা যদি খোলা থাকে, আপনার খোলা তেল কে কিনেন? সয়াবিন খোলা তেল, কেন সয়াবিন খোলা তেল কিনেন না? খোলা তেল খাবেন না। হ্যাঁ, খোলা 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 জিলাপি কেন খাই না? হ্যাঁ, এই জন্য খোলা মেয়ে কেন বিয়ে হয় না? কি স্যার এক্সকিউজ মি, কি কলার উপরে ছিলকা, কলার রক্ষা কবচ, কমলার উপরে ছিলকা, কমলার রক্ষা কবচ, কাঁঠালের উপরে ছিলকা, কাঁঠালের রক্ষা কবচ, আলুর মতো আলু, এর উপরে একটা কভার, এটা রক্ষা কবচ, শশার কভার, শশার রক্ষা কবচ, পেঁয়াজের উপরে কভার, পেঁয়াজের রক্ষা কবচ, নারীর কভার, নারীর রক্ষা কবচ, পর্দা নারীর রক্ষা কবচ। বলেন পর্দা কি? ও কালকে ফেসবুকে লিখবে আমাদেরকে আলু আলু বলছে,
তো ঠিকই তো আছে। পৃথিবীর সবকিছুর জন্য যদি তারপর কভার লাগে, তো তোমার কভার যাবে কেন? তোমার কভার যাবে কেন? তোমার কভার হবে না কেন? কথা বলেন না কেন? তোমার কভার হবেন না কেন? মামুলি 2 টাকা দিয়ে একটা ক্লিপ কিনছো, এটা কভারে পেঁচানো, এটা প্লাস্টিকের কভার আছে। বলেন না, 50 টাকা স্যান্ডেল কিনছো, প্লাস্টিকের কভার আছে, আছে না নাই বলেন? 1 টাকার চকলেট, আচ্ছা 1 টাকার চকলেট কালকে থেকে যদি কভার ছাড়া বেচে, হ্যাঁ এবার বলেন কভার চকলেট যদি কভার ছাড়া বেচা যায় না, তো নারী কভার ছাড়া বেচা যাবে কেন? তাহলে কি বসবে না বাঁচবে? নষ্ট হবে না ঠিক হবে? এই জন্য ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, কুরবান কোরআনের উপরে। কোরআনি জীবন, কোরআনি মরণ, কোরআনি দান, কোরআনি প্রাণ। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, স্টে এট দ্য হোম, ঘরে থাকুন। কার সিদ্ধান্ত? ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, আপনারা ঘরে থাকুন, তোমরা ঘরে থাকো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি সম্প্রদায়ের মেয়েদের মতো বের হয়ে যেও না। ওয়া আকিমনাস সালাতা, নামাজ পড়ো। ওয়া আতিনাজ যাকাতা, যাকাত দাও। এই দুইটা বিশেষ উল্লেখ করো তো। এবার একসাথে সব বলে দিয়েছে। ওয়া আতিনাল্লাহ, এবার আল্লাহকে মানো, আল্লাহকে মানো। তোমার ব্যক্তিগত জীবনে আল্লাহকে মানো, সমাজ জীবনে আল্লাহকে মানো, অর্থনৈতিক জীবনে আল্লাহকে মানো, ইবাদতের বেলা আল্লাহকে মানো, মুআমালাতের বেলা আল্লাহকে মানো, মুআশরাতের বেলা আল্লাহকে মানো, আখলাকের বেলা আল্লাহকে মানো, চোখে দেখার বেলা আল্লাহকে মানো, কানে শোনার বেলা আল্লাহকে মানো, জবানে বলার বেলা আল্লাহকে মানো। ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলহু, ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলহু বলেন। একবার ভিন নারীর দিকে চোখ তোলা থেকে বেঁচে থাকা, একবার ভিন পুরুষ থেকে চোখ তোলা থেকে বেঁচে থাকা 10,000 রাকাত নফলের চেয়ে শ্রেষ্ঠ। ও বলবেন মুস্তাক হুজুর এখানে গেলে যাক তাহাজ্জুদ পড়া, এটা প্রশ্ন। এখানে গেলে মাশাআল্লাহ তাহাজ্জুদ ছুটি না, প্রশ্ন। 1 কোটি বছর তাহাজ্জুদ পড়াচ্ছে, একবার ভিন নারী থেকে 2 চোখ নিচু করার দাম বেশি। একজন মুসলমান 70,000 বার উমরা করছে, দেখি কেমন হয়েছে বলেন না? একবার ভিন নারী থেকে 2 চোখ নিচু করছে, এর চেয়ে বেশি সওয়াব। আপনার যদি না বুঝাইয়ে আপনি অপেক্ষা করেন, হাসরের ময়দানে আমার জিগাইয়েন হুজুর যা কইছেন, কি পরিমাণ খুশি হয়ে যাবেন, কি পরিমাণ খুশি হয়ে যাবেন সেদিন। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। একবার চোখ নিচু করার নেকি যদি দেখতেন, কলিজা ফেটে মরে যেতেন। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ওয়া মা উতীতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা। দুনিয়া যত কিছুই তোমাকে দিলাম, দুনিয়া যত কিছুই তুমি পেয়েছো, দুনিয়া 7 রাজার ধন তুমি পেয়ে গেছো, কি দুনিয়ার নয় ঢাকা শহরে তুমি মালিকই হয়ে গেছো, এরকম কেউ হয় না, সামনেও হবে না। দুনিয়া না নিউ ইয়র্কের তুমি মালিকই হয়ে গেছো, এরকম কেউ হয় না, সামনেও হবে না। কি ইলন মাস্ক কি নিউ ইয়র্কের মালিক হয়েছে নাকি? না, কিয়ামত পর্যন্ত সম্ভব। তার সব সম্পদ দিলেও কি নিউ ইয়র্কের মালিক হবে? এর কথা বলে না। সারা পৃথিবীর সব ধন কুবেরের সম্পদ একসাথে দিয়ে দিলে নিউ ইয়র্কের মালিক হবে, আমগো ঢাকা সিটির মালিক হইব। কি ওয়ামা উতীতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা। আমি তোমাকে দুনিয়াতে যত কিছুই দিয়েছি 2 ভাগে বিভক্ত। 1 ভাগের নাম হলো মাতাউন, আরেক ভাগের নাম হলো যিনাতুন। মাতাউন মানে যেগুলো উপভোগ করবা, আর যিনাতুন মানে যেগুলো দেখবা, দেখবো আর কি করব। তাহলে সারা দুনিয়ার সমুদ্র সম্পত্তি কত প্রকার? কি কি? মাতাউন যিনাতুন বলেন। ওয়ামা ইনদাল্লাহ, তোমার কালিমার বিনিময় আমার কাছে যা আছে, তোমার একবার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। একবার তাসবির বিনিময়ে আমার কাছে যা আছে, সারা পৃথিবীর প্রতিটা মানুষ যদি ইলন মার্কস হয়, প্রতিটা মানুষ যদি এই পরিমাণ সম্পত্তির মালিক হয়, রব্বুল আলামিন আল্লাহর কসম একবার কালেমায়ে তয়্যিবার বিনিময়ে রব যা দিয়েছেন তার থেকে কোটি কোটি গুণে শ্রেষ্ঠ।